বুঝি তো কে যে এত মনে করছে বুঝি। হ্যাঁ খুব বুঝো তুমি, পানি ধর দাও। ধর পানি ধর। যাও যাও, সিগন্যাল এসে গেছে। আমি যাবো না। আরে যাও যাও। যাচ্ছি। ভাই ভাই সামলা এতবার কেউ ফোন করে, সমস্যা কি আপনার? কথা বলতেছেন না কেন? আরে কি অবস্থা বানায় রাখছেন? আরে গেছিলাম তোমার হলের সামনে বুঝছো, পরে শুনি তুমি নাই। পরে ওই হলের পাশ দিয়ে আওয়াজ উঠছিলাম, এমন সময় এক বাইক ড্রাইভার মাইরা দিছে। আর পাইলে ঘুষাইতাম, পাইনি। কি এখানে? আম্মায় পিঠা পাঠাইছে তো, ওই পিঠা আছে আর বাতাবি লেবু দিছে আর চারটে কসকসাবান দিয়ে দিছি আমি। আপনি এগুলো নিয়ে যান, আর এভাবে আসবেন না, হুটহাট করে আমার এখানে আসবেন না প্লিজ। আচ্ছা তাইলে আমি আলমবাড়ির এখানে গিয়ে ফ্রেশ ট্রেশ হয়ে তারপরে না হয় দিয়ে যাবো নি, কেমন? আপনি এখন যান। নুরি, বলছিলাম যে আপনি আপনি করতেছো না, স্বাভাবিক আপনি আপনিই তো করবা, তাই না? শিক্ষিত মেয়েরা তো আপনি আপনিই করবে, আমারও তো আসলে আপনি আপনি বলা উচিত মাঝে মাঝে। সুন্দর হয়েছে কিন্তু, লম্বা হয়েছে মনে হয় একটু, নাকি? যাই, হ্যাঁ? গরমের মধ্যে তুই তেল ঘষাঘষি করতেছিস কেন? অভ্যাস বুঝো না, অভ্যাস তো হয়ে গেছে। এখন বাদ দিয়ে আয়, তোর জন্য কাচ্চি আনছি, কাচ্চি খাই। ভাই এই কাচ্চি কুচ্চি আমি খাইতে পারবো না ভাই, তুমি সাদা ভাত দাও না। আরে সাদা ভাত রাত্রে খাইছি, এখন তোর জন্য তো আমি কাচ্চি আনছি, আয়। খামো না কোনো। কি দেখা হয়েছিল? আচ্ছা, ওই যে ঘরের মধ্যে ওই কি কি জানি জিনিসপত্র রাখা, ওগুলো কি আমার জন্য? খবরদার রাত দিবা না কিন্তু, এটা নুরির জন্য। তা দেখ নাই কেন এখনো ঘরের মধ্যে রেখে দিছিস কেন? আরে ওইটাই তো দিতে গেছিলাম ওর হলে, বুঝছো? হ্যাঁ। গেছি, নুরি তো নাই। হ্যাঁ। পরে আমি কি করলাম, আমি তোমার এই জায়গায় ধরছি, রাস্তা দিয়ে আমি হাঁটতেছি, একটা বাইকে ফুট করে কাদা ছিঁড়ে বাইক, তারপর চলে গেল। যাইস, সন্ধ্যার পরে গিয়ে ওর হলের সামনে গিয়ে দিয়ে আসিস। এখন আয় তো ভাই, দুই ভাই কাচ্চি খাই। তবে ভাই নুরি কিন্তু অনেক সুন্দর হয়েছে, বুঝছো? মাশাআল্লাহ। তুমি তো আগের মতোই আছো। আর দূর, আমার কথা চিন্তা করে লাভ আছে? তুমি এই আগেও যেমন আসলে এমনও তেমন আছো। আরে কি করুম ক। নুরি, আইছো তুমি? আরে আমি তো ঢুকে গেছিলাম তো হলের ভিতরে, কি একটা অবস্থা কত, পরে করে নাকি মহিলা হোস্টেল বাড়ি করে দিছে। এই নাও পিঠা, ওই ভিজেন্নে পিঠা আনছিলাম, বুঝছো? একটু গন্ধ হয়ে গেছে তো, আলম ভাই আমার খাইয়া লাইছে। ওই কুলি আর ঝুরি পিঠাটা ঠিকঠাক আছে, নাও। আম্মা পাঠাইছে, জানোই তো যে আম্মা কেমন করে তোমার কথা শুনলে। খালাম্মা কেমন আছে? ভালো আছে, তার তো 12 মাসই বাতে ব্যথা। কি একটা অবস্থা, যেই কইছি ঢাকা আইতেছি বাতে ব্যথা নাই, কেমন বাত এটা। আমি যাই, হ্যাঁ? কি কও, শোনো এটা রাইখা আসো না, ওইদিকে একটু হাঁটি,
পারুম না তো, এই আমার কালকে পরীক্ষা আছে, অনেক পড়া পড়তে হবে। ও তাও তো কথা, তাই না? পরীক্ষা। আচ্ছা রুই, তোমার কোনো সমস্যা হইতেছে না তো? কি সমস্যা হবে? কোনো সমস্যা নাই। সমস্যা যাই না হয়, আম্মাও কইছে বারবার। আচ্ছা হাতটা একটু দিবা? হ্যাঁ? হাতটা কেন? দাও না। শুকাই গেছে তো। কি করতেছেন? এখানে আশেপাশের লোকজন দেখলে তো ঝামেলা হবে। তোর মহিলা হোস্টেলের মধ্যে এনেও ঝামেলা আছে। আপনি এখন যান, আমি পরে আপনার সাথে কথা বলবো। আচ্ছা দাও। এই শুয়ে গেছো কিন্তু একটু। দোস্ত, পিঠাটা অনেক টেস্টি, খেয়ে দেখ, অনেক মজা। তুই খা। ইস, আমার বয়ফ্রেন্ডটা যদি জাভেদ ভাইয়ের মতো হতো। সমস্যাটা কি বলতো? আমি আছি বিপদের মধ্যে, ঝামেলার মধ্যে, আর তুই ফাতরামি করছিস আমার সাথে। বাহ, কি বান্ধবী আমার। ও মা, তুমি একসাথে 2 নৌকা পা দিচ্ছ আর আমি কিছু বললেই দোষ। ফোন আসছে, ফোনটা ধর। তুই যা, বাইরে যা। ধরস না কেন? ফোনটা ধর। এটা নিয়ে যা, খাইতে খাইতে বাইরে গল্প কর কারোর সাথে। যা ধর, উঠ যা। হ্যালো, কি হলো? তোমার ফোন দিচ্ছি, ফোন ধরতেছ না কেন? আমি ওই যে পাশের রুমে ছিলাম, আড্ডা টাড্ডা দিচ্ছিলাম, তারপর রুমে এসে এখন পড়তে বসছে, তো তোমার ফোন আসছে আর কি। ও আচ্ছা, তো কি করতেছেন বাবুটা? আচ্ছা শোনো, ওই বাবা ফোন দিচ্ছে আমাকে বাড়ি থেকে, ওয়েটিংয়ে আছে। আমি বাবার সাথে কথা বলে তোমাকে কল ব্যাক করছি, ওকে? আচ্ছা আচ্ছা ঠিক আছে, ওকে। কিরে যাবে? খাস না কেন? খা। কি হয়েছে? আলম ভাই, নুরি জানি কেমন হয়ে গেছে ভাই। আরে না, অনেকদিন পরে দেখা তো, এই জন্য তোর কাছে এরকম মনে হইতেছে। নুরি কোনো রকমই হয়নি, আগের মতোই আছে। ও কেমন জানি আপনি আপনি কয়, কথা কইতে চায় না। আমি যদি একটু কই চলো কোথাও হাইটে আসি, কোথাও বসি, বসতে চায় না, কোথাও যাইতে চায় না। অনেক মানুষের সামনে তো, এই জন্য মনে একটা লজ্জা টজ্জা পায়। ভাবলে তো এত ভাবনের কিছু নাই, এত ভাবলে তো আর জীবন চলবো না। নে, খাওয়া শুরু কর। তো ভাই তুমি তো জানো তাই না যে আমি নুরিরে কতটা ভালোবাসি। আমি জানব না তো কে জানবো? তাই শোন, নুরিরে ভালোবাসো ঠিক আছে, একটু ভালো মতো চলাফেরা করিস, সুন্দর জামা কাপড় পরিস, সুন্দর করে একটু কথা করার চেষ্টা করিস। তুই যেমনি চলো সেই দেখ কিরকম চক্কর বক্কর একটা লুঙ্গি পরছস, হ্যাঁ, এই যে টিয়া কালারের একটা গেঞ্জি গায়ে দিছস, আবার গলায় একটা মাফলার ঝুলাইছস, এরকম করে আয়নার সামনে দাঁড়ায় দেখ। এই তুমি দেখছো এটা কই দিয়ে কিনছি আমি? তুমি দেখছো? কোথায় কিনছস? হ্যাঁ, এটা কি বাজার দিয়ে কিনছি, ওই যে ব্র্যান্ডের দোকান আছে না? ব্র্যান্ডেড তুমি কি বড়, তুমি কি বড়? আমি কি করি? হইছে খা, খা, মন দিয়ে খা। খাও, তুমিও খাও।
আমার জামা কাপড় লইয়ে কথা কইছিস। হ্যাঁ ভালোবাসো। আর জাভেদ ভাই কেমন আছেন? ও ভালো আছি, তুমি ভালো আছো? আমি তো ভালো আছি। খালামা কিন্তু অনেক ভালো পিঠা বানায়, আমি গতকালকে সবগুলো পিঠা খেয়ে ফেলছি। খাইছো? যাক, নদী খাইছে? হ্যাঁ ও খাইছে। কি কয়? ভালো হয়েছে, অনেক ভালো হয়েছে। ভালো হয়েছে খালামা অনেক না? ভালো পিঠা বানাইছে। যাক ভালোই। নুরি নুরি কই? ও তো অন্য একটা ক্লাসে আছে। আমার ক্লাস ছিল, আমি চলে আসছি। কেন আপনার সাথে কথা হয় নাই? ও এই লগে ফোন দিছিলাম, ধরে নাই। যাক ভালোই, সমস্যা নাই। জাভেদ ভাই হ্যাঁ। কি পড়ছেন গরমের মধ্যে এগুলো? হয়েছে কি, ওই সন্ধ্যায় একটু ঠান্ডা বাতাস লাগে তো, আমার আবার একটু বুকে সমস্যা আছে, এই জন্য আগে থেকে পুরো রেডি এসে বসে আছি। আপনাকে কিন্তু অনেক সুন্দর লাগছে। সুন্দর লাগছে? ও শুনো, তাহলে নুরি যেহেতু ক্লাসে আছে তুমি এটা নিয়ে যাও। এই অরিজিনাল, হ্যাঁ গাছ দিয়েই পারছে এটা, ভাই ভেজাল নাই, ভেজাল নাই, তোমরা খাইও। আচ্ছা ঠিক আছে। আচ্ছা আমি যাই, আপনি তাহলে চলে যান। ঠিক আছে। ঠিক আছে। তুই এখানে কি করিস? আরে বাইরে যাওয়া দরকার, বাইরে যেতে পারছি না। কি সমস্যা? জাভেদ বাইরে দাঁড়ানো, কি আর তো? তো বলছিস? তুই বুঝবি না রে, তুই বুঝবি না। বুঝবো না মানে? কি বুঝবো না? এই দেখ জাভেদ ভাই তোর জন্য কলা পাঠাইছে। Please don't talk direct to my face, girl. Your breath stinks so much you need prayer. Off that shit, I thought I told you. Off that shit, I thought I told you. Please don't talk to my gang, they know you. Young dark boy, but she think I'm old school. Off that shit, I thought I told you. Off that shit, I thought I told you. কয়টা বাজে তোমার ঘড়িতে এখন? নুরি জাভেদ ভাই, তুমি এখানে, এখানে তুমি কি করতেছো? তুমি এখানে কে? উনি নুরি? আপনি কি, আপনি কোত্থেকে আসছেন? এক্সকিউজ মি, ডোন্ট টাচ মি। আপনি কে? আমি পরিচয় করে দিচ্ছি তোমাদেরকে। মানে জাভেদ ভাই উনি হচ্ছে আমার বন্ধু, আর জাভেদ উনি ভাই? হচ্ছেন জাভেদ ভাই, আমাদের গ্রামে থাকেন। জাভেদ ভাই মা, আচ্ছা আমি তোমাকে অনেকবার ফোন দিচ্ছি, আমি যে তোমাকে ওই যে ব্যানানা পাঠাইছিলাম, তুমি কি খাইছো? খাইছো ব্যানানা? হ্যাঁ 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 জাভেদ ভাই, ঠিক আছে, মানে আমি তো ব্যস্ত ছিলাম, পড়তেছিলাম, এই জন্য দেখা করতে পারিনি। আপনি কলার ব্যবসা করেন যে আপনি আপনি না, আপনি আপনার লেফট হ্যান্ড দেওয়া বন্ধ করেন তো, আমাদের কথাবার্তা মাঝখানে আপনি চুপ থাকেন। আপনি কোত্থেকে আসছে? এটা আপনার থেকে আসেন আপনি? নুরি, সে কিন্তু এবার মাইন্ডের মতো কথা বলতেছে, তুমি দেখো। আচ্ছা এটা কোন ল্যাঙ্গুয়েজ? সে যে কিন্তু মাইন্ডার। কোত্থেকে আসছে? আপনি তো মুখে টেল কম্পাউন্ডার পাচ্ছেন। এই, জাভেদ ভাই আপনি যান, আমি আপনার সাথে পরে কথা বলতেছি। ভাই কি যান না, আমি পরে পরে কথা বলবো আপনার সাথে। তুমি এখানে কি কি করতেছো? কথা বলতেছি, আমাদের ক্লাসে কথা আছে, আপনি যান, সমস্যা নেই, যান। ওনার প্যান্টটা তো টাইট কেন? আমি বুঝলাম না, তুমি আমাকে বন্ধু বললে কেন ওনার সামনে? পাগল নাকি? গ্রামের মানুষ, ওকে আমি বলবো তুমি আমার বয়ফ্রেন্ড, তারপর বাড়িতে গিয়ে বললে কি হবে? তারপরে পুরো গ্রামে রটায় বেড়াবে আমার বয়ফ্রেন্ড আছে, কত কত জানো গ্রামে কত ঝামেলা হয় এগুলো নিয়ে। গ্রামে থাকবে, এখানেই করে আমাদের মাঝখানে কি করে? আসছে দেখা করতে, জন্য কথা বলতে, তুমি একটু মাথা ঠান্ডা রাখতে
আরে চুপ করো ব্রাউসার প্লিজ, চুপ করো please, চুপ করো। এত বেশি চলে আসছে। আচ্ছা বেবি, সত্যি করে বলো তো, কি? ওই ছেলেটা কে ছিল? কোন ছেলেটা? আর ওই যে দেখা হলো তোমার গ্রাম থেকে আসতে, কি জানি নাম? ও জাভেদ। আরে তুমি এত চিন্তা করো না তো ওকে নিয়ে। আমাদের গ্রামের মানুষগুলো একটু এরকমই হয়। তুমি তো কখনো গ্রামে যাওনি কিংবা ওখানে থাকোনি, তো বুঝবে কিভাবে। ওরা না একটু কৌতূহলী হয় অনেক, তারপরে আছে ঝামেলা আছে। দেখো না কিভাবে তাকায় আমাদের দিকে, কিভাবে কথা বলে। তুমি ঠিকই বলছো, আমাদের ভেজাল আছে, মানে দেখতে কোন খেত জানি, আর পিকুলিয়ার পিস একটা। হ্যাঁ আচ্ছা তুমি যাও, আমার তো পড়া আছে, আমি যাই, বাবা। দেরি হয়ে যাবে। ঠিক আছে। বাই। নুরি, কি ওকে কে কে এই যে ছেলেটা কে? এই দজবঙ্গটা তুমি জড়াই ধরছো কেন? আপনি এখানে এসে কি করতেছেন? আমি কি করতেছি মানে আমি তো হাঁটতেছিলাম আর আমি দেখি তুমি এমন এমন করতেছিলে, আবার জড়াই ধরছো কেন? এটা তো সিম্পল বিষয়, এগুলো দেখার কি আছে? কিসের সিম্পল বিষয়? জড়াই ধরে না তো। অবিবাহিত মেয়ে কোনো সময় অবিবাহিত পুরুষকে জড়াই ধরে না। তুমি জড়াই ধরছো কেন? তুমি কি মানে কি নুরি, তুমি পাল্টাই গেছো। শোনো শোনো নুরি, নুরি তুমি কি পাল্টাই গেছো? নুরি, নুরি শোনো। হাত ছাড়েন, হাত ছাড়েন। মানুষজন দেখলে কি বলবে? তুমি আপনি বলতেছো কেন আমারে? আপনি বলতেছো কেন? তুমি তাকে তুমি করে বলতে না আপনি বলতেছো কেন? আমার না এখন পড়তে বসতে হবে, অনেক পড়া আছে, আমি এই যাই। শোনো নুরি শোনো, এই 2 মিনিট কথা বলে যাও। বাপ্পা বলা হলে বাইক দিয়ে যায় কেন? প্রতিটা রিলেশনশিপে একটা করে বাইক ড্রাইভার ঢুকে বাগড়া বাঁধায়। জড়াই ধরলো কেন? ওদিকে যাবো আমি, ওদিকে যাবো। জাভেদ, সারাক্ষণ এরকম মুখ গুমরা করে থাকলে হবে? আমি বলি কি, তুই ওর সাথে সরাসরি কথা বল, একটু বোঝার চেষ্টা কর, না হলে কিন্তু পরে পস্তাইতে হবে। আরে না, কি যে কও তুমি। নুরি এরকম না ভাই, ও দেখো আমার অনেক বেশি ভালোবাসে। আর একটা বিষয় দেখো, ও কিন্তু আমার পরিচয় করে দিছে না? ও তো বলছে আর বন্ধু। এখন ঝামেলা থাকলে তো আর পরিচয় করে দিত না ভাই। তা দিত না, ভালোবাসা না, অন্ধবিশ্বাস। কিন্তু ভাই, তোর এই অন্ধবিশ্বাস, এটার জন্য একসময় তোরে পস্তাইতে হবে। ভাই কিসে সবুজ? আপনার সাথে নাকি কথা বলবে? আমার সাথে কথা? ভাই আসেন। ভাইয়া আসসালামু আলাইকুম। কি কিছু বলবেন? একটু প্রাইভেট কথা ছিল, যদি একটু আসতেন, কিছু মনে না করতেন। বলেন। আরে কি বলবেন বলেন। ভাই, নুরির সাথে আপনার সম্পর্কটা কি? রাগ রাগ করবেন না, মানে একটু জানতে চাচ্ছিলাম আপনার কি শুধু বন্ধু নাকি মানে বন্ধুর চেয়ে একটু বেশি থাকে না? সেটা তো বলা যাবে না ভাই। ভাই বলেন না, আপনার দোহাই লাগে। আর আমি আমার প্রেমিকা।
বলবেন? কিছু বলবেন? ভাই এটা 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 আপনি কি বললেন ভাই? ভাই আপনি হয়তো জানেন না, মানে নুরির সাথে আমার সম্পর্ক ভাই ছোটবেলা থেকে, বুঝছেন ভাই? নুরি কিন্তু আমার অনেক ভালোবাসতো ভাই। আমি খাই নাকি না খাই ভাই খোঁজ খবর নিত ভাই। ভাই নুরি আমার খুব ভালোবাসে, বুঝছেন? আমিও নুরির অনেক বেশি ভালোবাসি ভাই। আমি নুরির জন্য গ্রাম থেকে আসছি ভাই। ভাই আপনি জানেন না আমি নুরির ছাড়া বাঁচবো না ভাই। আপনি এটা কি বললেন ভাই? আমি সন্দেহ করছিলাম, যদিও ভাই আমি সন্দেহ করছিলাম, এরকম কিছু সন্দেহ করছিলাম ভাই। আরে কি বলে, পাগল নাকি আপনি? ভাই পাগল ভাই। ভাই আপনার দোহাই লাগে ভাই, আপনার দোহাই লাগে ভাই। আমি পা ধরছি ভাই। ভাই শুনেন ভাই, আপনি আমার শেষ বয়স, আপনি জানেন না ভাই। আপনি নুরিরে বুঝান ভাই। ভাই নুরি ভুল করছে আমি জানি ভাই। ভাই ও তো সহজ সরল, বুঝছেন না? ও তো গ্রাম দিয়ে আসছে ভাই। গ্রাম দিয়ে ছোট বুঝে নাই, প্যাঁচগোছ বুঝে নাই ভাই। আপনি কি পাগল হয়েছেন? ভাই ওর অনেক স্মৃতি ভাই। আরে ভাই শুনেন ভাই, শুনেন কথাটা শুনেন আমার ভাই, শুনেন ভাই। অনেক স্মৃতি ভাই, বাঁচবো না ভাই। আপনার দোহাই লাগে ভাই, আপনি আমার ভাই না ভাই, আপনি আমার ভাই। ভাই আমি পা ধরছি ভাই। ভাই শুনেন। আরে কি শুরু করছে? অনেক বুঝান ভাই, অনেক বুঝান ভাই। আমি ও বুঝবে ভাই, ও বুঝবে ভাই। পাগল শুনেন না কে কয় নুরি ভাই, পাগল ভাই। শুনেন ভাই, শুনেন না হাঁটছেন না? ভাই, একটা মিনিট শুনেন ভাই, কোত্থেকে আসছে? হ্যাঁ একটা মিনিট শুনেন ভাই, ওই নাকি নুরির বয়ফ্রেন্ড। চেহারা দেখছিস বেটা? ভাই একটা মিনিট শুনেন ভাই। ভাই আপনি ছাড়া কেউ নাই ভাই। নুরির বয়ফ্রেন্ড। ভাই ভাই শুনেন ভাই। কি বলে ভাই? আচ্ছা যা তো একটু যা যা। নুরি বুঝে নাই ভাই, নুরি ভুল করছে ভাই। হ্যালো, আচ্ছা আমাকে বলো তো আসল ঘটনাটা কি? এটা কি ধরনের প্রশ্ন রাফসান? আসল ঘটনা মানে কি? কি জানতে চাচ্ছ? ওই ছেলে যেটা বললো, কেন বললো? কোন ছেলে? আরে ওই যে তোমার গ্রাম থেকে আসো না, জাভেদ না কি জানি। আশ্চর্য, আমি কিভাবে বলবো? আমি কি ওকে শিখিয়ে দিয়েছি নাকি কিছু? সেটা আমি কি জানি, তুমি ভালো জানো। কি বলতে চাচ্ছ এসব? ওয়েট, তোমাকে না আমি এখন কিছু বলবো না, তোমাকে আমি প্রমাণ সহ কথা বলবো। জাস্ট আধা ঘন্টার মধ্যে তুমি একাডেমির সামনে আসো, আধা ঘন্টার মধ্যে। ওকে। হ্যালো নুরি, তুমি কোনো কথা কইতেছো না কেন? আপনি কোথায়? আমি ওই যে তোমাদের ক্যাম্পাসের পাড়ে যে একটা পুকুর পাড় আছে না, ওই পুকুর পাড় দিয়ে হাঁটতেছি। আমার সাথে একটু দেখা করতে পারবেন আধা ঘন্টা পরে? আমি আসতেছি। আধা ঘন্টা পরে একাডেমিক ভবনের সামনে আসবেন, আপনার সাথে জরুরি কথা আছে। তুমি আসো, হ্যাঁ আসো। কি কথা বলতেছেন না কেন? বলেন, আপনার সাথে আমার প্রেম? না বিষয়টা ওরকম না। তো বিষয়টা কিরকম আমাকে বোঝায় বলেন, বলেন। কথা বলতেছেন না কেন? আপনি রাফসানকে কি বলছেন? আমার ছোটবেলা থেকে আমরা প্রেম করতেছি একসাথে, আমি আপনাকে ভালোবাসি, আপনি আমাকে ভালোবাসেন। আমি কবে বলছি আপনাকে আমি ভালোবাসি? নুরি কি বলতেছো? কি বলতেছি মানে? আপনি বলতেছেনটা কি? আপনি শহরে আসেন, আমার গ্রামের মানুষ, এই জন্য আসেন আমি সুন্দর করে দুটো কথা বলি, দেখা করি, তার মানে কি আমি আপনার ভালোবেসে ফেলছি? আপনি এগুলো ভেবে ফেলবেন কেন? বলেন কেন? নুরি আমি আসলে কালকে দেখছি আমি তোমার কাল-
বাইকে কি দেখছেন আপনি? দেখছেনটা কি আপনি? হ্যাঁ, আমাকে বলেন, আপনি দেখলেও বা কি? আপনি কে, বলার কে? আপনার অধিকারটা কোথায় বলার? আমি একটা কথা বলছি, দাঁড়া এক সেকেন্ড, আমি একটা কথা আপনারে বুঝাই দিচ্ছি। সেটা হচ্ছে, আপনি যদি নেক্সট টাইম আমার সামনে আসার চেষ্টাও করছেন না, তো আপনার খবর আছে। আমি কিন্তু আপনাকে বলছি। তুমি সব ভুলে গেছো। আরে দাঁড়া, কি বলে গেছে? হ্যাঁ, কি বলে গেছে? কথা বলে একটু নুরির সাথে শুনেন। আমি বুঝাই বলতেছি না। কি শুনুন ভাই, উনি ভুল করে গেছে না ভাই। আপনি শুনুন। এই কি হয়েছে তোর? এরকম গুমরা হয়ে বসে আছিস কেন? আমি তোরে পুরা ক্যাম্পাস খুঁজতেছি। কি হয়েছে কি তোর? আরে কথা কস না কেন, কবি তো কি হয়েছে? মন খারাপ? আচ্ছা রুমে গিয়ে শুনবো না, ওঠ ওঠ। আরে ওঠ না, রুমে গিয়ে শুনবো না তোর কি হয়েছে। এখানে গুমরা হয়ে বসে আছে, আমি পুরা ক্যাম্পাস তোরে খুঁজতেছি কখন থেকে। আজ যেটা করেছিস খুবই অন্যায়, একদমই ঠিক হয়নি। কি করব বল, জাভেদকে তো আমি কোনোভাবেই বোঝাতে পারিনি। দেখ, তোর সাথেও তো ওর একটা রিলেশন ছিল, আর তুইও তো তাকে অনেক ভালোবাসতি। বাস্তব কিন্তু সেটা ছোটবেলায় গ্রামে থাকতে, এখন না। সেটা তো তাকে বুঝিয়ে বললেই হয়, এইরকম একটা ফালতু ঘটনা না ঘটালেই পারতি। দেখ নুরি, তোর মতো আমার প্রেমটাও ছোটবেলার, পার্থক্য শুধু এটাই, আমি বদলাইনি আর তুই বদলে গেছিস। আর তাছাড়া বদলানো যে অন্যায় তা কিন্তু না। তবে একটা কথা মনে রাখিস, রাফসান কিন্তু ক্ষমতাবান। আজ সে তোকে ধরে রাখতে চায়, কাল ছুঁড়েও ফেলতে পারে। রাফসান ভার্সিটির বাইরে কি করে তুই কি কিছু জানিস? তুই কিন্তু কিছুই জানিস না, অথচ তুই জাভেদ ভাইকে ছোট্টবেলা থেকে চিনিস। দেখবি 2 দিন পর পর রুমে নেওয়ার জন্য অস্থির হয়ে যাবে, আবার নাও হতে পারে, তবে এটাই ঠিক। তো এখন আমি করবোটা কি? এই দেখ, রাফসান আমাকে কল করছে, তুই ফোনটা ধর। ওর ফোন ধরে এখন আমি কি তুই করব? ফোন ধরিস না কেন, আমাকে বলবো কল কি? করতেছে, বুঝিয়ে বলবি ওকে সবকিছু। এখন আমি যদি বাইরে যে কথা বলি ওর সাথে, ও হলের সামনে যদি একটা সিন ক্রিয়েট করে বসে, তখন কি হবে? আচ্ছা শোন, তুই ওকে গিয়ে একটা মিথ্যা কথা বলবি, বলবি তোদের সম্পর্কের কথা বাসায় জেনে গেছে, আর এটাই ওকে বুঝিয়ে বলবি। চল চল। কি হয়েছে তোমার? আমার দোষটা কি ছিল রে ভাই? আমার দোষটা ছিল ভাই, আমি সহজ সরল। আমার দোষটা ছিল ভাই,
ওই শহরের পোলাগো মতো স্মার্ট না, কিন্তু আলোক ভাই আমার ভালোবাসাটা তো খ্যাত না ভাই। বাইরে কেন নুরি এরকম করলো আমার লগে ভাই? সেইটাই জাভেদ, তুই তো খুব ভালো মানুষ। তুই জীবনে কারো কোনো ক্ষতি করিস নাই, কারো ক্ষতিও কোনোদিন চাষও নেই, তাহলে তোর সাথে এরকম ঘটনাটা কেন ঘটলো? ভালো মানুষের কপালে এরকম কিছু লেখা থাকে। সালাম ভাই, প্রতিদিন তো এমন হাজারটা নুরি ঢাকায় আয়, তাই না ভাই? আর আমাকে মতো এরকম হাজারটা যাবে এরকম নুরির লেগে তাকাই থাকে না রে ভাই। এরকম হাজারটা যাবে তো ভাই নুরিগুলোকে অপেক্ষা করে ভাই। বাকি নুরিরা কি এরকম জাবেদ গলয়ে করে ভাই? জানো ভাই, তখন ঢাকা আইতেছিলাম, আম্মায় বারবার ওর কথা কইছে ভাই। ভাই আমি বাড়ি গেলে আমার মায় জিগেই বর কথা ভাই। তুমি তো জানো ভাই আমি মিথ্যা কইতে পারি না। আমার মার লগে আমি কেমনে মিথ্যা করবো? আমি কেমনে আমার কমু সবার সামনে? মন খারাপ করিস না, খাইছিস কিছু সারাদিন? কিছু খাও না ভাই, খাইতে ইচ্ছা করতেছে না, তোমার দোহাই লাগে। খাবারও তো নষ্ট হয়ে গেছে, তুই এক কাজ কর, তুই একটু শুয়ে রেস্ট কর, আমি খাবার নিয়ে এসে তোর জন্য। না রে ভাই, তোমার দুটা দোহাই লাগে, আমার আর খাওয়ার কথা কেউ না ভাই। আমার ভাই ওর গলা দিয়ে খাওয়ার নাম আছে না ভাই। আরে পাগল, এত মন খারাপ করে কেউ? হ্যাঁ, মন খারাপ করে। তোমার সাথে একটু জরুরি কথা ছিল, তাই আসতে বললাম। আমি জানি নুরি, সম্পর্কটা একটা সুতোর মতো গাথা, নাটাইয়ার ঘুড়ির মতো। বেশি জোরাজুরি করলে না ছিঁড়ে যায়। আমি বুঝি নাই আমার সম্পর্কটাও না এখন এরকম সুতা ছেঁড়া ঘুড়ির মতো। না বুঝে অনেক অধিকার দেখাই ফেলছি, আমি সরি। আমি অন্যায় করছি, আমি জানি, আমার মাফ করে দিই। কিন্তু নুরি, আমাদের সম্পর্কটা তো এরকম ছিল না, তাই না? অনেক স্মৃতি আছে কিন্তু নুরি, যা তুমি সব ভুলে গেছো। সময় তো পাল্টাই গেছে, তাই না? সময় তো পাল্টাইলে সম্পর্কও পাল্টাই যায়। আমি বুঝি নাই।
বিশ্বাস করো আমি বুঝি নাই, আমি অন্যায় করে ফেলছি, কিন্তু আর না। যে যাবে তোমার পাগলের মতো ভালোবাসতো, সে যাবে মারা গেছে। কিচ্ছু বইলো না প্লিজ, কিচ্ছু বইলো না। আমি অল্প কিছু কথা বলে চলে যাবো। ঠিকঠাক মতো নিজের যত্ন নিও, খাওয়া দাওয়াটা ঠিক মতো কইরো, কেমন? আমাকে তো ভুলে গেলা, তো বাবা আমাকে ভুলো না। আজকে 12টার পর তোমার জন্মদিন, এই জন্য আমি আসছি। আমার খুব স্বপ্ন ছিল জানো, আমি যখন এখানে আসছি আসার আগে বারবার ভাবছি যে আমি নিজের হাত দিয়ে আমি এই নুপুর তোমারে পরাই দেব। এই যে সেই নুপুর নুরিতি পছন্দ করছিলাম, মনে আছে তোমার? নিজের হাত দিয়ে তোমার পায়ে আমি পরাই দেব। পারলাম না, না রাখো। যাবে? কিছু বইলো না প্লিজ, শুনো না, কিচ্ছু বলো না আজকে তুমি। আমি জানি যে তুমি ভুলে যাও না আমাদের স্মৃতিগুলো, আমাদের ভালোবাসার কথাগুলো তুমি সবার সামনে মিথ্যা প্রমাণ করছো। কিন্তু তুমি তো জানো তাই না যে কতটুকু ভালো তুমি আমারে বাসছো, আমি কতটুকু ভালোবাসছি তোমাকে। অভিজ্ঞতা হিসাবে নিও। পারলে মাফ করে দিও। আরেকটা কথা, আমারে ভুলে যাই, ঠিকঠাক মতো থাইকো। হ্যাঁ, যাবে? খাওয়া দাওয়া ঠিকঠাক মতো কইরো। যাবে, কথা শুনো। যাবে, যাবে। Oh